গেছে ক্লোজ আপ ওয়ান তারকা সালমার সংসার। গেল 20 নভেম্বর স্বামী দিনাজপুর 6 আসনে নির্বাচিত সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে। তবে গণমাধ্যমে খবরটি প্রকাশ পায় 26 নভেম্বর শনিবার। সালমার বিচ্ছেদ এখন টক অব দ্য টাউন। যে গানের কারণে তার দেশব্যাপী পরিচিতি, সেই গানের কারণে ঘর ভাঙল ক্লোজ আপ ওয়ান তারকা এবং সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমার। সালমা শিবলি সাদিকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের ডিভোর্সের কার্যক্রম শেষ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সালমা। এই প্রসঙ্গে সালমা বলেন, গত 20 নভেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু কেন আপনারা এমন সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নের উত্তরে সালমা বলেন, 2010 সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন চাইতো না আমি গান করি। তাদের না চাওয়ার কারণে গত 4 বছর আমি গান থেকে দূরে ছিলাম। টিভি প্রোগ্রাম, কনসার্ট সহ সব রকম গানের অনুষ্ঠান থেকে দূরে ছিলাম। এই গানের কারণেও শিবলি আমাকে মারধর করত। তারপরও আমি চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার জন্য। সালমা আরো বলেন, কিছুদিন আগে আমি একটি অ্যালবামের সঙ্গে ওকে সম্পৃক্ত করি যাতে বিষয়টি ও স্বাভাবিকভাবে নেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপরও গত 4 মাস ধরে আমি আলাদা থাকছি। ভেবেছিলাম দূরে থাকলে হয়তো ও ফিল করবে, তাতে হয়তো সম্পর্কটা ভালো হবে, কিন্তু তা আর হয়নি। গত 20 নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে দুই পরিবারের সদস্যরা বসে এ বিষয়ের মীমাংসার চেষ্টা করেন। সমাধান না হওয়ায় ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালমা। সালমা বলেন, আমার পরিবার সামাজিকভাবে ওর পরিবারের চেয়ে ছোট হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন আমার পরিবারকে ভালোভাবে গ্রহণ করত না। আমার বাবা মাকে শিবলি কোনোদিন সালাম পর্যন্ত দেয়নি, এমনটাই জানিয়েছেন সালমা। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।